2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। তো যারা আল্লাহ রাসূলের এই প্রকৃত সুন্নাতকে, আল্লাহ রাসূলের এই সুন্নাতকে কবর দিয়ে তারপরে লাল বাতি জ্বালিয়েছে, শুনে রাখুন, জানার পরেও যদি আপনি ফিরে না আসেন, জানার পরেও যদি রাসূলের সুন্নাতের অনুসারী না হন, কাল কিয়ামতের মাঠে আপনার কবরে লাল বাতি জ্বলবে, ঠেকানোর সুযোগ পাবেন না। পুরুষদের প্যান্ট থাকবে টাকনুর উপরে, আর মহিলার থাকবে কোথায়? নিচে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. قيل يا رسول الله ومن الغرباء؟ قال الذين يصلحون ما أفسد الناس. رواه أحمد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثة. رواه مسلم. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. رواه البخاري. قال رسول الله صلى الله عليه وسلم لا يزال إلقى فيها وتقول هل من مجيد حتى يضار فيها رب العالمين قدامه فينذبي بعضها إلى بعض ثم تقول قد بإزاتك وكرامك. رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن الأبى؟ قال من عطاني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নওগাঁ জেলার অন্তর্গত সোনাপুর শাখা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের মোহতারাম সভাপতি, আলোচকবৃন্দ, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়া কেরাম, সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী সুশিক্ষিতা আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দিনই এই আলোচনা সম্মেলনে উপস্থিত হওয়ার যে সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কি বেজার নাকি?
অসন্তুষ্ট? যে সময়ে আমরা দিনী বৈঠকে বসার সুযোগ পেয়েছি, ঠিক এই সময়ে নওগাঁর হসপিটালে বহু মানুষ আছে না? আছে তো? আল্লাহ চাইলে আপনার আমার স্থান কি হসপিটালে হতো কিনা? যে আল্লাহ আমাদেরকে বালা মুসিবত থেকে, রোগ থেকে মুক্ত করে সুস্থ শরীরে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সে আল্লাহর দরবারে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর গণিত দরুদুস সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম আমাদের কর্তব্য, এই শিরোনামে আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আহলে হাদিস আন্দোলন সমাজ বিপ্লবের এক ঐতিহাসিক আন্দোলন। আহলে হাদিস আন্দোলন শিরক মুক্ত তৌহিদ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বিদআত মুক্ত সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন তাকলিদ মুক্ত ইত্তেবা ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। এই আন্দোলন মতবাদ মুক্ত ওহী ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা, আর এর পূর্ণ বাস্তবায়ন চায় আহলে হাদিস আন্দোলন। মুসলিমদেরকে ধর্মের দোহাই দিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা তন্ত্রমন্ত্রের নামে বিভিন্ন শিরক এবং বিদআতের মাধ্যমে মানুষকে অধর্মের দিকে পরিচালিত করছে। আরেক শ্রেণীর মানুষ মাজারে বসে, খানকায় বসে ধর্মের নামে মানুষকে মুশরিক বানাচ্ছে প্রতিনিয়ত। ফলে আজকে প্রচলিত যে ইসলাম, ইসলাম মনে করে যেটা আমরা পালন করে চলেছি, অধিকাংশ মানুষ তার বহু অংশ পিওর ইসলাম থেকে অনেক দূরে, প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে। পিওর ইসলামকে পরিত্যাগ করে, প্রকৃত ইসলামকে পরিত্যাগ করে যদি কেউ প্রচলিত ইসলামের অনুসারী হয়, পপুলার ইসলামের অনুসারী হয়, তাহলে ওই ব্যক্তির সময় শ্রম সবই বৃথা যাবে। আমরা এটাকেই অনেক সময় যে কোনো মূল্যে আঁকড়ে ধরার চেষ্টা করি। পপুলার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সময় শ্রম ব্যয় করছি। যদি কেউ হকটা তুলে ধরে, যদি সে চূড়ান্ত সত্যটা প্রকাশিত করে দেয়, তাহলে আমাদের দীর্ঘদিনের লালিত ভ্রান্ত ইসলামকে চূড়ান্ত ইসলাম মনে করে সেই হকের বিরোধিতা করার প্রয়াস চালায়, যা আদৌ ঠিক নয়। ইসলামের সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। কতদিন আগে? সৌদি আরবে, মক্কা মদিনায়। সেখান থেকে ইরান হয়ে পাক ভারতে এসেছে, আমাদের কাছে এসেছে। এই পর্যন্ত সুদীর্ঘ ১৫০০ বছর পরে আমাদের পর্যন্ত ইসলাম আসতে আসতে বিভিন্ন জাতির নিকটে থেকেছে, বিভিন্ন সম্প্রদায়ের নিকটে থেকেছে, বিভিন্ন গোত্রের কাছে থেকেছে, বিভিন্ন দেশে থেকেছে, বিভিন্ন অঞ্চলে থেকেছে। এই সুদীর্ঘ ১৫০০ বছরে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জাতি নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে নিজের সংস্কৃতির সাথে ইসলামকে মিশিয়ে নিজের মতো তৈরি করে সেটা ইসলাম বলে চালিয়ে দিয়েছে। সেটাকেই আমরা এখন মেনে চলছি এবং জেদ করে সেটার উপরে টিকে থাকার চেষ্টা চালাচ্ছি। আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই প্রচলিত এই ইসলামকে সংস্কার করে, সংশোধন করে পিওর ইসলাম সমাজে প্রতিষ্ঠা করতে। যেখানে হাত দিবেন সেখানেই ভেজাল। আকীদার ক্ষেত্রে যেমন ভেজাল,
আমলের ক্ষেত্রেও ঠিক তেমনই ভেজাল। এই ভেজাল যুক্ত ইসলামকে মেনে না চলে নিজেকে সংস্কার করাটা এখন জরুরি, নিজেকে সংশোধন করাটা অত্যন্ত জরুরি। যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন, যদি নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে আপনি সফল কাম হবেন, নচেত দুনিয়াবী জীবনের যাবতীয় প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে। সূরা আম 6 নম্বর সূরার 48 আয়াতে আল্লাহ বলছেন, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি রাসূল প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ফামান আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে ও নিজেকে পরিশুদ্ধ করবে, সংশোধন করবে, আল্লাহ দায়িত্বহীন ঘোষণা দিলেন যে আমি রাসূল প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। ফামান আমানা, যে ব্যক্তি বিশ্বাস করবে, ওয়া আসলাহা, এবং এই বিশ্বাসের আলোকে নিজেকে সংশোধন করবে, পরিশুদ্ধ করবে, ত্রুটি মুক্ত করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ওই ব্যক্তির জন্য কোনো ভয় নেই, ওই ব্যক্তির জন্য কোনো চিন্তাও নেই। এই আয়াতটাকে সামনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে, এই বিধানের উপরে যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের আলোকে নিজেকে সংশোধন করবে, পরিশুদ্ধ করবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো ভয় নেই, ওই ব্যক্তির কোনো চিন্তাও নেই। তারা নিজেকে সংশোধন করতে রাজি আছেন? যারা কথা বললেন না, আল্লাহ তুমি আমাদের কবুল করো। লাভটা কি হবে? যদি সংশোধন হন, সমাজকে পরিশুদ্ধ করেন। আল্লাহ রাসূল বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছিল নিঃসঙ্গ অবস্থায়, অল্প সংখ্যক মানুষদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছিল। প্রকৃত ইসলামটা আবারও ফিরে আসবে অল্প সংখ্যক মানুষদের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, আর এই অল্প সংখ্যক মানুষদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ। কিলা ইয়া রাসূলুল্লাহ আমানিল গুরাবা, কারা তারা হে আল্লাহর রাসূল? পরিচয় কি তাদের? অল্প সংখ্যক মানুষ তারা কারা হবে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইসলাহুনা মা আফসাদান নাস, ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে, ইসলামের যে বিষয়গুলো মানুষ ধ্বংস করেছে, এই ধ্বংসকৃত নষ্টকৃত বিষয়গুলো যারা সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে, তারাই হচ্ছে সংস্কারক, তারাই হচ্ছে জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহমদে হাদিসটি পাবেন 16736, মিশকাতুল মাসাবিতেও পাবেন 159, 170, দুই হাদিসেই পাবেন। প্রিয় বন্ধুরা আমার, সমাজে যে ইসলাম চলছে, প্রচলিত ইসলাম, এই প্রচলিত ইসলামের বহু অংশ পিওর ইসলাম নয়। আমি কয়েকটা উদাহরণ দিব। এক, আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নাকি সর্বত্র বিরাজমান নন? যারা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তবে সর্বত্র বিরাজমান এই আকীদার সংখ্যা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। যদি ভোটাভুটিতে যাওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান অথবা বিরাজমান নয়, তাহলে যারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। এত কম সংখ্যক আপনার সাপোর্ট পাবেন, মানে ভোট পাবেন, যে আপনার জামানতটা ন্যূনতম একটা পার্সেন্ট থাকে না, যে এত পার্সেন্ট ভোট না পেলে জামানত বাতিল, তাহলে আপনার জামানতটা বাতিল হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান
দায়িত্বহীন ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন। সূরা রদ 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তিনি যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, বিগাইরি আমাদিন, কোন খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, তারাউনাহা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আসমান একদম প্রকাশিত না, কিন্তু কোনো খুঁটি আছে? সুবিশাল এই বিস্তীর্ণ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোন খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমন্বিত। তাহলে তার অবস্থান তিনি নিজেই বলছেন, এটা ঠিক না আপনার হুজুরের মন্তব্য ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা কিয়ামত পর্যন্ত চূড়ান্ত। বাংলাদেশের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সমস্ত মানুষের সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে। ঠিক একই মর্মে বহু আয়াত এসেছে। আপনি সূরা আরাফে পাবেন 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত, আপনি সূরা ইউনূসে পাবেন 10 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আপনি সূরা তোহা পাবেন 20 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা ফুরকানে পাবেন 25 নম্বর সূরার 59 নম্বর আয়াত, সূরা সাজদায় পাবেন 32 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা হাদিদে পাবেন 77 নম্বর সূরার 4 নম্বর আয়াত। একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থান সম্পর্কে বলছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমন্বিত। অথচ চলছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। এই আকীদা বাতিল। এটা হচ্ছে প্রচলিত ইসলাম। পিওর ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমন্বিত। এ মর্মে একটা হাদিস দেখুন, সহিহ মুসলিমের 537, মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার একটা দাসী ছিল, ছোট্ট মহিলা দাসী, ছাগল চড়াতো। একদিন নেকড়ে বাঘ ছাগল নিয়ে গেছে। আমি আদম সন্তান হিসাবে স্বাভাবিক রাগান্বিত হয়েছি, তাকে একটা থাপ্পড় মেরেছি। পরক্ষণে আমি অনুতপ্ত হয়েছি, এটাকে অপরাধ মনে করলাম। আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, এই ঘটনা, আমি অনুতপ্ত হয়ে তাকে স্বাধীন করে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন, তাকে নিয়ে আসুন। ছোট্ট একটা মহিলা দাসী। আল্লাহ রাসূল 2টা প্রশ্ন করলেন। কাকে করলেন? ওই দাসী মহিলাটিকে। আল্লাহ রাসূল বলছেন, বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কে প্রশ্ন করছে? কে প্রশ্ন করছে? আল্লাহ রাসূল। কাকে প্রশ্ন করছে? দাসীকে, ছোট্ট একটা মহিলা দাসী। আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? এবার জবাব দিচ্ছেন, শুনে রাখুন। হে বড় বড় ডিগ্রিধারী ওলামায়ে কেরাম, শুনে রাখুন। আল্লাহ রাসূলের সময়ের ছোট্ট মহিলা দাসীর জবাবটি শুনে রাখুন। তিনি বলছেন, ক্বালাত ফিস সামায়ে, আল্লাহ হচ্ছেন আসমানে। কোথায়? আসমানে। আল্লাহ রাসূলের যুগের ছোট্ট একটা মহিলা দাসী তিনি জবাব দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন আসমানে। আর এই যুগের বড় বড় নামধারী ডিগ্রিধারী ব্যক্তি পর্যন্ত জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করছেন, মান আনা, বলো তো আমি কে? জবাব দিচ্ছেন, ক্বালাত আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালাতিকহা ফাইন্নাহা মুমিনাতুন, এক মুমিনা নারী, এক মুমিনা মহিলা, সুতরাং তাকে স্বাধীন করে দাও, তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যুগের একটা ছোট্ট দাসী মহিলা পর্যন্ত জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে, আসমানে অবস্থান করছেন, সর্বত্র বিরাজমান নয়। 2, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে না তিনি নিরাকার সত্তা? নিরাকার। ভুল হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, তিনি নিরাকার সত্তা নন।
আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজেই বলছেন সূরা জুমার 39 নম্বর সূরার 67 আয়াত আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তারা আল্লাহর যথাযথ সম্মান করে না। কিয়ামতের দিন আকাশসমূহ ভাস করা অবস্থায় থাকবে, আকাশসমূহ জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুষ্টিতে থাকবে। আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরজু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ। তারা আল্লাহর যথাযথ সম্মান করে না। কিয়ামতের দিন পুরা পৃথিবী থাকবে আল্লাহর মুষ্টিতে। কোথায় থাকবে? মুষ্টিতে। আরো পরিষ্কার করে বলছেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আকাশসমূহ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে। কে বললেন? আল্লাহ নিজেই বলছেন যে পৃথিবী থাকবে হাতের মুষ্টিতে, আকাশসমূহ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে। সূরা জুমার 39 নম্বর সূরার 67 আয়াতে পাবেন আল্লাহর হাত আছে। সহিহ বুখারী 7384 খুলুন। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু ইলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামীদের বিচারের পর যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নাম তখন বলবে আল্লাহ আরো কি কিছু আছে? হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিন কদামাহু ফায়ানজাবি বাযুহা ইলা বাযিন। ততক্ষণ পর্যন্ত বলবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে তার পা না রাখবেন। যখনই পা রাখবেন জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে, জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে। ওয়া তাকুলু সুম্মা তাকুলু ক্বাদ ক্বাদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা। তখন জাহান্নাম বলবে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম করে বলছি আমি পূর্ণ হয়েছি, বাস বাস আমার আর প্রয়োজন নেই। 7384 সহিহ বুখারী খুললেই পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। নিরাকার যদি হয় তাহলে হাত পা থাকে? তবে হ্যাঁ, স্রষ্টার সাথে কোনো সৃষ্টির তুলনা নেই। তার আকৃতি আছে এ পর্যন্তই বিশ্বাস রাখতে হবে। তার আকৃতি কেমন কারোর সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। সহিহ বুখারীর 7437 হাদিসটি খুলুন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহর রাসূল কাল কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বলছেন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদের ন্যায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? অসুবিধা হয়? আবার বলছেন যে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? বলছেন না। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, মেঘমুক্ত আকাশে সূর্য যেমন দেখতে কোনো অসুবিধা নয়, মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন ঝকঝকে দেখা যায়, কাল কিয়ামতের মাঠে তোমরা তোমাদের আল্লাহকে এর চাইতে আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। তার মানে আল্লাহর আকার আছে, তিনি নিরাকার সত্তা নন। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? এই নিয়ে কত যে গন্ডগোল চলছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী করা হয় যে তোমাদের ইলাহ কেবলমাত্র একজন একক ইলাহ, এই ওহী আমার কাছে আসে। পার্থক্য এটা, আমি নবী মনোনীত হয়েছি, রাসূল মনোনীত হয়েছি, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তবে সৃষ্টিগত হিসাবে তোমাদের মতোই আমি একজন মানুষ। শিখিয়ে কে দিচ্ছেন? আল্লাহ। এর সমর্থনে এটা হাদিস দেখুন সহিহ বুখারীর 401 নম্বর। আল্লাহ রাসূল সালাত আদায় করালেন, সালাতের বর্ণাকারের সন্দেহ, তিনি হয় কম পড়িয়েছেন অথবা বেশি পড়িয়েছেন, সালাম ফিরিয়ে দিয়েছেন।
আল্লাহ রসুল, সালাতে কি নতুন কোনো পদ্ধতি হলো? কই না তো, আপনি তো এই করলেন। তখন আল্লাহ রসুল আবার কিবলা দেখে হলেন, সাহু সাজদা দিলেন, ভুল সংশোধনের যে সাজদা, এরপর সালাম ফিরালেন। এরপর তিনি বলছেন, শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো এক মানুষ। আনসা কামা তানসাওনা, আমিও ভুল করি, তোমরা যেমন ভুল করো। তোমার মানুষ হিসাবে যেমন ভুল করো, আমিও তো ভুল করি। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, শুনে রাখো, আমি যদি ভুল করি, আমি যদি ভুলে যাই, তাহলে তোমরা আমাকে স্মরণ করায় দিবে, আমাকে সংশোধন করায় দিবে। সহিহ বুখারীর 401 নম্বরে পাবেন। আল্লাহ রসুল মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। 4, আমরা যখন 5 ওয়াক্ত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাই, তাই না? আল্লাহ রসুল বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে যায়, ফালা ইয়াজলিস, প্রবেশ করেই যেন সে না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না 2 রাকাত সালাত আদায় করেছো। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করে বসার আগে বসো না। আপনি হাদিসটি পাবেন সহিহ বুখারীর 1163-তে পাবেন। তাহলে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করার পরে বসতে হবে, আগে নয়। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা পিওর ইসলাম, প্রকৃত ইসলাম। পপুলার ইসলাম কি? মসজিদে ইমামের জায়গার উপরে একটা লাল বাতি জ্বালানো আছে, নিচে লেখা আছে, লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নাতের নিয়াত করবেন না। দেখেন নাই? দেখেন নাই? বাংলাদেশের শত শত মসজিদ এটা আছে। অর্থাৎ জামাত শুরুর 2 বা 3 মিনিট আগে বাতিটা জ্বালানো হয়। বাতি জ্বালানো হয়েছে মানে আপনার আর সুন্নাত দরকার নেই, আপনি 3 মিনিট আছে বসে থাকেন, এসেছেন আপনি বসেন। এটা আমাদের সুন্নাত, প্রচলিত ইসলাম। আর পিওর ইসলামটা কি? 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। তো যারা আল্লাহ রাসূলের এই প্রকৃত সুন্নাতকে, আল্লাহ রাসূলের এই সুন্নাতকে কবর দিয়ে তারপরে লাল বাতি জ্বালিয়েছে, শুনে রাখুন, জানার পরেও যদি আপনি ফিরে না আসেন, জানার পরেও যদি রাসূলের সুন্নাতের অনুসারী না হন, কাল কিয়ামতের মাঠে আপনার কবরে লাল বাতি জ্বলবে, ঠেকানোর সুযোগ পাবেন না। চলছে, কে ঠেকাবে? 5, আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানকার জনগণ বছরে আনন্দ উৎসব করতো 2 দিন। কেন করছো? আল্লাহ রাসূল আগে থেকেই তো করতাম। আল্লাহ রাসূল বলছেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আবু দাউদের 1134-এ পাবেন, 1439 মিশকাতুল মাসাবিতে পাবেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তোমাদের এর চাইতে উত্তম 2টা দিন দিয়েছেন, আনন্দ উৎসবের জন্য, খেলাধুলার জন্য, খুশির জন্য আনন্দের দিন দিয়েছেন, যে উত্তম তোমাদের 2টা, এই বাদ নতুন 2টা দিয়েছেন। একটা কি? ইয়াউমাল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর। ঈদের দিন কয়টি হলো? কথা বলেন। 2টি, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। যদিও জুমার দিন এগুলোকে ঈদ বলা হয়েছে, তো মূলত ঈদ 2টি। কিন্তু না, আপনি তো সন্তুষ্ট না, আমিও সন্তুষ্ট না। এবার আমরা চালু করেছি সকল ঈদের সেরা ঈদ, ঈদে বলেন মিলাদুন নবী। ঈদ তো 2টা, তাহলে আপনার 2টা কোনটা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদে মিলাদুন নবী। 9 কেন বলছেন? তাহলে একটা ঈদুল আযহা আর একটা ঈদে মিলাদুন নবী, তাই না বলছেন কেন? শ্রেষ্ঠ তো ওটা, বাদ দিচ্ছেন কেন? হতভাগা মুসলমান।
আল্লাহ রাসূলের এই রেখে যাওয়া প্রকৃত সুন্নাতকে কবর দিয়ে কুরবানি করে নিজেদের তৈরি করা একটা ঈদ চালু করেছি, কিয়ামত পর্যন্ত ঈদের কোনো বৈধতা নেই। 600 হিজরির পরে 625 হিজরিতে ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর মুজাফফর উদ্দিন কুকুবুরি সর্বপ্রথমে মিলাদের প্রচলন ঘটান। এর পূর্বে ইসলামের ইতিহাসে মিলাদের অস্তিত্ব পর্যন্ত ছিল না। চলছে সমাজে মহা ধুমধামে। মেহেরপুরে ছিলাম এই দিন, এই যে কয়েকদিন আগে গেল না, মেহেরপুরের প্রোগ্রাম ছিল। গাংনী বাজারে তখন দেখি আল্লাহ আকবার, বিশাল রেলে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের মহব্বতে গদগদ হয়ে মিছিল নিয়ে যাচ্ছে মাইক নিয়ে। তারা নাকি রাসূলের সুন্নাতের অনুসারী, রাসূলের আদর্শের বিরোধিতা করে, রাসূলের সুন্নাতকে কবর দিয়ে নিজের তৈরি করা সুন্নাতের মাধ্যমে রাসূলের অনুসারী হওয়া যায় না। আদৌ এই সিদ্ধান্ত ঠিক নয়, চূড়ান্ত ভুল সিদ্ধান্ত। বলছিলাম প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলামের তফাৎ। 6 মুসলিম পরস্পর যখন সাক্ষাৎ করে অভিবাদন কি? সালাম, তাই না? একজন সালাম দিবে, আরেকজন সালামের জবাব দিবে। এই একটা সালামের মতো একটা ইবাদতেও 3টা ভুল, 3টা ভেজাল। কয়টা? 3টা। হাদিসটাকে শোনেন। আবু দাউদের 5212, 2727 তিরমিজিতে পাবেন, 4679 মিশকাতুল মাসাবিতে পাবেন। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাক। যখন 2 মুসলিম পরস্পর সাক্ষাৎ করে, সালাম মুসাফা করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাক, ওই 2 ব্যক্তি পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললে পাপ হবে নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো বললেন মুসাফা করে এখনো পৃথক হয়নি, এর পূর্বে আপনার গুনাহ মাফ। আপনি এবার শুরুতেই ভুল, মুসাফা হবে 2 হাতে, সালাম দাতার 1 হাত, জবাব দাতার 1 হাত, কিন্তু আপনি তো দিয়েছেন 2 হাত। এবার যে জবাব দিচ্ছেন যিনি, উনি দিয়েছেন 2 হাত। কয় হাত হলো? ব্যাখ্যা ভুল। 2 হাত মানে আপনারই 2 হাত। এবার আরেকজন 2 হাত দিলে আর 2 হাত থাকলো, হলো তো 4 হাত। আপনার 1 হাত, তিনি জবাব দিবেন তার 1 হাত, এই 2 হাত, একটা ভুল। 2 নম্বর ভুল হলো আল্লাহ রাসূল বলছেন যে পৃথক হওয়ার পূর্বেই উভয়ের গুনাহ মাফ। তা আপনি পৃথক হয়ে এবারে হাতটা বুকে দিলেন কেন? এবারে চুমু খেলেন কেন? বুঝতে পারেননি মনে হয়। তাহলে 4 হাতে মুসাফা করলেন 2 হাতের বদলে। মুসাফা করে আপনার আমল শেষ, এবার আপনি লাগালেন বুকে। কয়টা হলো? 2। এবারে আপনি দিলেন মুখে, চুমু খেলেন আরো মহব্বতের সাথে। একটা সালাম মুসাফাতে যদি 3টা ভুল আমল প্রচলিত থাকে, তাহলে যাবেন কোথায়? আল্লাহ রাসূল তো বললেন যে পৃথক হওয়ার আগে গুনাহ মাফ, তা আপনি যে আরো 3টা যোগ করলেন, এবার আপনার কি হবে? বলছিলাম প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলামের তফাৎ। 7 নাম্বার, মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দেয়, 5 ওয়াক্ত আযান মসজিদের মিনার থেকে সাউন্ড হয়, আযানের জবাব দিতে হয়, তাই না? এরপর একটা দোয়া পড়তে হয়। এই দোয়াটাই এত ফজিলতপূর্ণ, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা, যে ব্যক্তি
মুয়াজ্জিনের আজান শেষে এই দোয়াটি পড়বে, আগে জবাব দিতে হবে। মুয়াজ্জিন যা বলবে হুবহু তাই, শুধু হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালা এই দুইটাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি যা বলবে তাই। এরপরে দরুদ ইব্রাহিম, অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত। দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে, কোনটি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির জন্য শাফাআত করা আমি নবী আমার জন্য অপরিহার্য হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীতে পাবেন 614, নাসাইতে পাবেন হাদিস নাম্বার 680, আবু দাউদে পাবেন হাদিস সংখ্যা 529, মিশকাতুল মাসাবিতে পাবেন 659। আমি যা বলেছি হাদিসে হুবহু এই দোয়াটি এসেছে, কিন্তু না, আপনি তো খুশি নন। এবার আপনি যোগ করছেন শেষে ইন্নাকা লা তুখলিফুল, এই সবাই জানেন, পড়েন নাকি? পড়লে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি হাদিস নাম্বার বলে দিয়েছি, বাড়িতে গিয়ে খোঁজেন, যদি মিল পান মানবেন, মিল না পেলে আপনি ছাড়বেন, আমরা মানাতে বাধ্য নই। তবে রাসূলের হাদিস যদি এ পর্যন্ত হয় আর আপনি যদি অংশ যোগ করেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়াত্তা, এই পর্যন্ত যে ব্যক্তি পড়বে কাল কিয়ামতের মাঠে তার জন্য শাফাআত করা আমি নবী আমার প্রতি অপরিহার্য হয়ে যাবে। কিন্তু আপনি যদি আর অংশ যোগ করেন তাহলে আপনার শাফাআতকারী কে? চলছে আমল সমাজে। বন্ধুরা আমার, এভাবে বলতে লাগলে তো সময় কুলাবে না। একটার উদাহরণ দেই, আমলের ক্ষেত্রে আমরাও ফেসে যাব। দাঁড় করাতে বললেই এখানেও ধরা পড়ে যাবেন। আমি অপমান করব না, করার উদ্দেশ্য নয়, চাই শুধু সংশোধন। আল্লাহ রাসূল বলছেন মামিন, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না তাদের প্রতি। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আচ্ছা, অপরাধিকার আল্লাহ রাসূল বলেছে? এখন পর্যন্ত বলেছে না, তিনি আগ প্রস্তুত করে নিচ্ছেন। এরপরে তিনি বলছেন প্রথম আল মুসবিল, যে ব্যক্তি, যে পুরুষ তার প্যান্ট পাজামা লুঙ্গি অহংকার বশত ঝুলিয়ে টাকনুর নিচে পড়বে, ওই ব্যক্তি হচ্ছে 1 নাম্বার। সমাজে আছে না? না, এটা শুধু আছে নয়, আমাদের অধিকাংশই তাই। পুরুষদের প্যান্ট থাকবে টাকনুর উপরে, আর মহিলার থাকবে কোথায়? নিচে। আপনি যান নওগাঁ বাজারে, 10 জন পুরুষের তদন্ত করেন, আমার বিশ্বাস 8 জন পুরুষেরই প্যান্ট পাবেন টাকনুর নিচে। 10 জন মহিলার তদন্ত করেন, আমার বিশ্বাস 8 জন মহিলার কাপড় পাবেন টাকনুর উপরে। শুধু উপরে রেখেই তারা ক্ষান্ত নন, আরো ডান পাশে এবং বাম পাশে কাপড়টা আরো অর্ধ হাত কেটে দিয়ে সে হাতে পর্যন্ত নগ্ন করে রাস্তাঘাটে বাজারে ঘুরছে। ওটা আপনারই মেয়ে, ওটা আপনারই বোন, ওটা আপনারই স্ত্রী। ঠিক যে সমাজের ঠিক এই আমলে আল্লাহ রাসূলের সুন্নাত, নারী পড়বে টাকনুর নিচে, পুরুষ পড়বে টাকনুর উপরে। সমাজে পুরো সুন্নাত উল্টে গিয়ে নারী পড়ছে টাকনুর উপরে, পুরুষ পড়ছে টাকনুর নিচে। এই চেতনা বাতিল করতে হবে। উপস্থিত যারা আছেন অনুরোধ করব, আজকে তওবা করুন, টাকনুর নিচের অংশ কাপড় কেটে ফেলুন, পুরুষ টাকনুর উপরেই পড়তে হবে, এটাই চূড়ান্ত। যদি না পড়েন নিচের অংশ যা যাবে জাহান্নামে জ্বলবে। আল্লাহ রাসূলের তথ্যহীন ঘোষণা, বাঁচার পথ কিন্তু পাবেন না। 106 পাবেন সহিহ মুসলিমের, 4087 পাবেন আবু দাউদের, 2563 মিশকাতে পাবেন, নাসাইতে পাবেন,
11তে পাবেন তিরমিজি, 2208-এ পাবেন ইবনু মাজাহ, 2795 পাবেন মিশকাতুল মাসাবি। বহু জায়গায় হাদিসটি এসেছে। বলছিলাম প্রচলিত ইসলাম এবং পিওর ইসলামের তফাৎ, প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলামের পার্থক্য দেখুন। সমাজের প্রতিটি স্তরে যেখানে হাত দিবেন, যেখানেই ছাঁচ করবেন, সেখানে ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। এই প্রচলিত ইসলামকে পরিবর্তন করে, সংস্কার করে পিওর ইসলামটা সমাজে প্রতিষ্ঠা করার চেতনা নিয়ে 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে পবিত্র কোরআন এবং হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ করে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে রাসূলের আদর্শে আদর্শিত করে তাদের মাধ্যমে এই সমাজকে পরিশুদ্ধ করার কর্মসূচি নিয়ে এই সংগঠন মাঠে ময়দানে পরিচালিত হচ্ছে। তরুণরা যাচ্ছে অন্যায় পথে, পাপের পথে, তরুণরা যাচ্ছে মাদকাসক্তের পথে, তরুণরা যাচ্ছে ইফতিজিং এর পথে, তরুণরা পা বাড়াচ্ছে জঙ্গিবাদের, জিহাদের ভুল ব্যাখ্যার পা দিয়ে জঙ্গিপনায় জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদের পিছনে ছুটে তরুণরা তাদের আমলকে নষ্ট করে বিপদগামী হয়ে যাচ্ছে। কে ফিরাবে তাদের? আজকের এই যুব সমাজ আগামী দিনের এই দেশ এবং জাতির কর্ণধার। আগামী দিনে তারা এই সমাজের নেতৃত্ব দিবে, তারাই পরিবারের নেতৃত্ব দিবে, তারাই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এই সমাজ যদি তাদের হাতে এসে যায়, দিগ্ভ্রান্ত এই যুবকের কাছে এই সমাজ কতটা নিরাপদ। সুতরাং আহলে হাদিস যুব সংঘ চাই তরুণ ছাত্র যুব সমাজকে রাসূলের আদর্শে আদর্শিত করতে, রাসূলের আদর্শে আদর্শবান যুব সমাজকে দিয়ে এই বাংলার জমিনকে পরিশুদ্ধ করার চেতনা নিয়ে এই সংগঠন পরিচালিত হচ্ছে। আমরা চাই চেতনা সম্পন্ন আদর্শ যুবক তৈরি করতে, আমরা চাই খাঁটি মর্যাদায় তৈরি করতে। আমরা বিশ্বাস করি একটা এলাকায় একজন কর্মী যদি, একজন যুবক যদি রাসূলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে ব্যাকগ্রাউন্ডকে ছাড়তে পারে, তার চেতনার মাধ্যমে পুরো এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। মুতার যুদ্ধে, আপনার নাম শোনেননি? 629 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। জায়েদ বিন হারেসাকে সেনাপতি করে আল্লাহ রাসূল তাকে প্রেরণ করছেন। বলছেন যদি জায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করে, জাফর বিন আবু তালিবকে তোমরা সেনাপতি করবে। তিনি যদি শাহাদাত বরণ করেন, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি করবে। তিনিও যদি শাহাদাত বরণ করেন, তাহলে পরামর্শ করে আরেকজনকে নির্ধারণ করে নেবে। তারা অভিযানে চলে গেলেন। সংবাদ পেলেন মুসলিমদের সৈন্য সংখ্যা 3000। কত? 3000। সংবাদ পেলেন প্রতিপক্ষের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। আচ্ছা বলেন তো, 2 লক্ষ সৈন্যের কাছে 3000 সৈন্যের কোনো তুলনা হয়? পরামর্শ বৈঠক ডাকলেন, কি করা যায়? আল্লাহ রাসূল যাদেরকে পাঠিয়েছেন তারা পরামর্শ করছেন। অধিকাংশের পরামর্শ এই অভিযান স্থগিত করে আল্লাহ রাসূলের কাছে সংবাদ পাঠানো হোক, হয় তিনি সৈন্য দিয়ে সহযোগিতা করুক, অথবা কি পরামর্শ দেন, কি নির্দেশনা আসে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তখন একজন তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, হে যুবক শুনে রাখো, এই চেতনায় তোমাকে উদ্বুদ্ধ হতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তেজদীপ্ত বক্তব্য দিলেন, পরামর্শ দিলেন, জি না, এই সিদ্ধান্ত হতে পারে না। হে কওমে, হে আমার জনগণ, হে আমার সম্প্রদায়ের জনগণ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাল্লাতী তাকরাহুন আলাল্লাতী ফারাস্তুম তাতলুবুন আশ-শাহাদা, তোমরা যে উদ্দেশ্যে বেরিয়ে এসেছো, যে চেতনা নিয়ে বেরিয়ে এসেছো, আর এখন এখানে এসে সেটাকে অপছন্দ করছো। কি চেতনা? আশ-শাহাদা, শাহাদাতের স্পিরিট নিয়ে, শাহাদাতের চেতনা নিয়ে, শাহাদাতের তামান্না নিয়েই তো তোমরা জিহাদে এসেছো, আর এখানে এসে তোমরা ভয় পেয়ে যাচ্ছ। ওমা নুকাতিলুন নাস বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন, শুনে রাখো আমরা জিহাদে আসি নাই সংখ্যার বিবেচনায়, ওয়ালা কুওয়াতিন, শক্তির বিবেচনা করে আমরা আসি নাই,
ওয়ালা কাসরাতেন, সংখ্যাধিক্যের চিন্তা করে আমরা জিহাদে আসি নাই। মা নুকাতিলু ইল্লা বিহাজাদ দ্বীন, শুনে রাখো আমরা দ্বীনি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্বীনি মহব্বতে আমরা এই জিহাদে এসেছি। আল্লাযী আকরামানা আল্লাহু বিহি, আর এই দ্বীনই আমাদেরকে সম্মানিত করেছে, এই দ্বীনই আমাদেরকে মর্যাদামণ্ডিত করেছে। শুনে রাখুন, ফান্তালিকু ফাইন্নামা হিয়া ইহদাল হুসনাইন, আমাদের সামনে এখন দুইটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করছে। শুনে রাখো আমাদের সামনে এখন দুটি কল্যাণের যে কোনো একটি অপেক্ষা করছে। ইম্মা জুহুরুন, একটি হচ্ছে হয় আমরা বিজয় লাভ করব, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। ওয়া ইম্মা শাহাদাতুন, নয়তো আমরা শাহাদাত বরণ করব, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এই তথ্যহীন পরামর্শ যখন তিনি দিলেন, উপস্থিত জনগণ বলছেন কদ আল্লাহে সাদাকা ইবনে রাওয়াহা, আল্লাহর কসম করে বলছি আব্দুল্লাহ বিন রাওয়াহা হয়তো সত্য কথা বলেছেন, তিনিই তো সত্য কথা বলেছেন। আমরা তো জিহাদি তামান্না নিয়ে, শহীদের কামনা বাসনা নিয়ে এই ময়দানে এসেছি। সংখ্যা আমাদের বেশি কিনা, শক্তি আমাদের বেশি কিনা, আমাদের আধিক্য কিনা, এরকম কোন চিন্তা নিয়ে তো আমরা জিহাদে আসি নাই। সুতরাং এই জিহাদ স্থগিত করার কোনো প্রশ্নই ওঠে না, এই অভিযান স্থগিত করার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং নতুন উদ্দীপনা নিয়ে, নতুন চেতনা নিয়ে, নতুন উদ্যমে তারা যায়েদ বিন হারিসার নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে প্রায় 2 লক্ষ সৈন্যের উপরে ঝাঁপিয়ে পড়লেন। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যায়েদ বিন হারিসা শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলের পরামর্শ অনুযায়ী জাফর বিন আবু তালিবকে সেনাপতি করা হলো। ইসলামের ঝান্ডা তুলে নিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে তিনিও শহীদ হলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি ইসলামের ঝান্ডা তুলে নিলেন। এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। পরামর্শ করে চতুর্থ সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে নির্ধারণ করে নিলেন। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা তুলে নিয়ে, নতুন ভাবে আবার সাজিয়ে নিয়ে, আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে তিনি আবারও ঝাঁপিয়ে পড়লেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী মাত্র 3000 সৈন্য নিয়ে এই বিশাল প্রতিপক্ষের সাথে মুতার অভিযানে, শুধুমাত্র ইমানের বদৌলতে, আল্লাহর কাহিনীর মদদে তারা এই মুতার অভিযানে বিজয় লাভ করেছিলেন। শুনে রাখুন, প্রেরণা জুগিয়েছিল একজন তরুণ, প্রেরণা জুগিয়েছিল একজন যুবক, আব্দুল্লাহ বিন রাওয়াহা। আমরা চাই বাংলার প্রতিটি ঘরে ঘরে আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো চেতনা সম্পন্ন যুবক তৈরি হোক। আমরা চাই আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো চেতনা সম্পন্ন যুবক বাংলার প্রতিটি সমাজে দাঁড়িয়ে যাওয়া। এরকম তরুণ যদি তৈরি হয়ে যায়, এরকম যুবক যদি তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ তাদের নেতৃত্বে সমাজ সংস্কারের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়া যায়, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো, এই স্লোগান নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়, এ আওয়াজ যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মুমিনের কণ্ঠে অনুরণিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি তরুণের কণ্ঠে আন্দোলিত হয়, ইনশাআল্লাহ বাংলার জমি থেকে শিরকের শিকড়টি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতের রাস্তা ভেঙে খান খান হয়ে যাবে। বাংলার জমিনে তাওহীদের পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তরুণ ছাত্র যুবক ভাইদেরকে আবেদন জানাবো, আসুন রাসূলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। নিজের জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তোলার প্রয়াস চালান। সমাজ সংস্কারের এই মহতী কাফেলায় অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ ইহকাল পরকাল সুখময় হবে। পরিশেষে আজকের এই আয়োজন যারা করেছেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন, তাদের সময়, শ্রম এবং অর্থের উত্তম প্রতিদান দান করেন। যারা উপস্থিত হয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ যেন সকলের এই সময়টাকে কবুল করে নিয়ে জান্নাতের ওসিলা হিসেবে যেন আল্লাহটা গ্রহণ করে নেন। কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত যে বই পুস্তক, বিশেষ করে মহতারাম আমিরে জামাতের সালাতুর রাসূল, সিরাতুর রাসূল, তাফসিরুল কোরআন ইতিমধ্যেই 5 পারা বের হয়েছে, সহ অন্যান্য লিখনীগুলো আপনারা নিয়মিত অধ্যয়ন করুন। মাসিকাত তাহারিক পত্রিকা, তাওহীদের ডাক দ্বিমাসিক পত্রিকা, এই পত্রিকাগুলো অধ্যয়ন করুন। পবিত্র কোরআন ও হাদিসের প্রকৃত বিধান জানার জন্য চেষ্টা করুন, পড়াশোনা করুন এবং বাস্তব জীবনে
আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াবী জীবনের এই পথকে যেন সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।